গতকাল মানে 3/8/2026 আমাদের রাজ্যের যে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন রয়েছে পশ্চিমবঙ্গের, সেখান থেকে একটা নোটিফিকেশন বা একটা অ্যাপ্লিকেশন বেরোনোর পর তারপর থেকেই একটা শোরগোল মেতে গেছে যে স্যার এই মুহূর্তে তাহলে সেট বা ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষার কি কোনো রকম মানে থাকছে না, গুরুত্ব থাকছে না, বা আমরা পিএইচডি ভর্তি হওয়ার জন্য এখন তাহলে শুধুমাত্র কি নেটটাই আমাদের কাছে অপশান। এইরকম বহু কথাবার্তা চলছে। তো আজকের আমার এই ভিডিও করার মূল উদ্দেশ্য হলো যে এই যে নোটিফিকেশনটা দিয়েছে, এই নোটিফিকেশনটা অ্যাকচুয়ালি কি বলছে সেটা বোঝা এবং এর ভিত্তিতে তোমাদেরকে সঠিক পথটা দেখানো যে অ্যাকচুয়ালি আমাদের যে মানে পিএইচডিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে আমাদের বর্তমানে কি প্রসেসকে মেনটেন করতে হবে, কিভাবে আমরা পিএইচডিতে ভর্তি হতে পারবো, যাতে করে আমরা আমাদের সঠিক দিকটা নির্দেশ করতে পারি এবং সঠিকভাবে এগোতে পারি, যাতে ভুলভাল জায়গায় গিয়ে যাতে আমাদের নিজেদের সময় যাতে নষ্ট না করি। তাই আজকের এই ভিডিওটা তোমরা সকলে দেখো, যারা যারা পিএইচডি করতে চাও, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাও, তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট হতে চলেছে। তো এইটা হচ্ছে আমাদের অফিসিয়াল নোটিফিকেশন। তো এই নোটিফিকেশনটাকে দেখার আগে আমি তোমাদেরকে কি বলবো, আমি তোমাদেরকে এই পুরো বিষয়টাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই সবাইকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওর প্রত্যেকটা ইনফরমেশান তোমার জন্য কিন্তু অত্যন্ত জরুরি যদি তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা পিএইচডি এই সমস্ত দিকে এগোতে চাও। ঠিক আছে, এবং তার সাথে সাথে বলবো অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে আড্ডা 24/7 বেঙ্গলি, এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এখনই সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইব করতে তোমাকে একটি পয়সাও দিতে হবে না। যে জায়গায় ভিডিওটা দেখছো তার পাশেই দেখবে চ্যানেলের নামের পাশে সাবস্ক্রাইব বলে অপশান দেখতে পাবে, সেই অপশানটায় তুমি খালি ক্লিক করে দাও। এতে করে কি হবে, তোমার কাছে যখনই এরকম ধরনের কোনো নোটিফিকেশান আসবে বা কিছু আসবে, সবার আগে তোমার কাছে যাতে ইনফরমেশনটা পৌঁছে যায় সেটার ব্যবস্থা আমরা করি। এবং তার সাথে সাথে নেট সেট রিলেটেড বিভিন্ন প্রিপারেশন, এক্সাম স্ট্র্যাটেজি সমস্ত কিছু কিন্তু এই চ্যানেলে তুমি পাবে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে কেউ ভুলবে না। ওকে, তাহলে নোটিফিকেশনটা কি বলছে, পিএইচডি ভর্তির জন্য নতুন যুগ, একক প্রবেশদ্বার নীতি, পশ্চিমবঙ্গ এবং ইউজিসির নতুন নির্দেশিকা। পশ্চিমবঙ্গ এবং ইউজিসির নতুন নির্দেশিকা অনুযায়ী নেট পরীক্ষার মাধ্যমে পিএইচডি ভর্তি প্রক্রিয়া শিক্ষাবর্ষ থেকে কার্যকর। মানে ব্যাপারটা কি, নেট পরীক্ষা দিয়ে তোমাদেরকে পিএইচডিতে ভর্তি হতে হবে। এবার এই জায়গাটাতেই সমস্যা এসে গেছে, শুধুমাত্র এই নেট শব্দটা যেহেতু লেখা হয়েছে, অনেকেই ভাবছে কি তাহলে সেট পরীক্ষার কি কোনো রকম গুরুত্ব থাকবে না। আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে আজকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, কেন এটার প্রয়োজন পড়লো, কেন এটা মানে নোটিফিকেশনটা এলো, তার প্রত্যেকটা জিনিস তোমাদেরকে আমি বোঝাবো। সবার আগে তোমরা যদি দেখো যে আমাদের যে পুরনো পদ্ধতি যদি আমরা দেখো এবং এখনকার যে পদ্ধতি অ্যাপ্লাই করা হয়েছে সেটা যদি তোমরা দেখো, আগে পুরনো পদ্ধতিতে কি হতো, ধরো তুমি মাস্টার ডিগ্রি পাস করেছো এবং মাস্টার ডিগ্রি পাস করার পর তুমি ধরো কি করবে, তুমি ধরো পিএইচডি করতে চাও, দিয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাও, তাহলে তোমাকে কি করতে হতো, তোমাকে বিভিন্ন ইউনিভার্সিটিতে ঘুরে তোমাকে কি পরীক্ষা দিতে হতো, রিসার্চ এন্ট্রান্স টেস্ট, রেট বলে যে একটা পরীক্ষা হতো, সেই পরীক্ষা তোমাকে দিতে হতো। কিরকম, ধরো ইউনিভার্সিটি এ নামক ইউনিভার্সিটি, সে পিএইচডির জন্য ভর্তি নিচ্ছে, সেখানে গিয়ে তোমাকে ওই তাদের যে নিজস্ব প্রবেশিকা পরীক্ষা এন্ট্রান্স টেস্ট সেটা তোমাকে দিতে হতো, যেটাকে রিসার্চ এন্ট্রান্স টেস্ট বা রেট পরীক্ষা বলা হয়। তো তোমাকে কি করতে হতো, ঘুরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেসব জায়গায় পিএইচডির জন্য অ্যাডমিশন বেরোতো সমস্ত জায়গায় ঘুরে তোমাকে ওই রেট পরীক্ষা বা রিসার্চ এন্ট্রান্স টেস্ট পরীক্ষা দিতে হতো এবং সেখানে যদি তুমি পাস করতে তবেই গিয়ে তোমাকে ইন্টারভিউর জন্য ডাকা হতো, দেন তোমাকে পিএইচডির অ্যাডমিশন দেওয়া হতো। তো এক্ষেত্রে একটা সমস্যা ছিল যে অনেকের দেখা যেত যে নেট পরীক্ষায় পাশ করেনি কিন্তু এই রিসার্চ এন্ট্রান্স টেস্ট দিয়ে পিএইচডিতে ঢুকে গেছে, দিয়ে পিএইচডি থেকে সে আস্তে আস্তে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের দিকে এগিয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেছে। তো এখানে গন্ডগোলটা কি থাকে, যেহেতু ইউনিভার্সিটি নিজে থেকে পরীক্ষাটা নিচ্ছে সেই জন্য এখানে একটা বায়াসনেস থাকে। ঠিক আছে, কিন্তু নেট পরীক্ষায় কিন্তু সেরকম কোনো বায়াসনেস থাকার কথা নয়, কারণ নেট পরীক্ষাটা হয়েছে সম্পূর্ণভাবে একটা ন্যাশনাল পরীক্ষা, সেখানে সবার জন্য একই ধরনের প্রশ্ন আসবে, একই প্যারামিটার থাকবে, তার উপর বেস করে তোমাকে যদি পিএইচডিতে ভর্তির জন্য অ্যাডমিশন দেওয়া হয় সেটা কিন্তু সবথেকে বেশি ভালো একটা ব্যাপার হবে।
কারণ তুমি দেখবে যে ধরো কোনো একটা ইউনিভার্সিটিতে সেখানে রিসার্চ এন্ট্রান্স টেস্টের কোশ্চেন হয়তো খুব ইজি করা হয়েছে এবং হয়তো ভেতরে যারা মানে কোশ্চেন পেপার যারা বানিয়েছেন তাদের সাথে হয়তো সেখানকার অ্যাসপিরেন্টসদের হয়তো সেরকমভাবে কন্ট্যাক্ট রয়েছে, সেখান থেকে তারা কোশ্চেন নিয়ে পেয়ে গেছে। এরকমভাবে অনেক ঘটনা ঘটতো আগে এবং সেই থেকে তারা কি হতো, তারা সেই জায়গা থেকে পিএইচডিতে সেখানে ঢুকে যেতে পারতো। কিন্তু বর্তমানে রাজ্য সরকার কি বলেছেন, এটা ইউজিসি অনেক দিন আগেই তাদের নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছিল 2024 সালে, কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন ইউনিভার্সিটিগুলো নিজস্ব রিসার্চ এন্ট্রান্স টেস্ট পরীক্ষা নিত এবং নিয়ে সেখান থেকে পিএইচডিতে ঢোকাতো। কিন্তু এখন রাজ্য সরকার কড়াকড়িভাবে বলে দিয়েছে কোনো একজন সরকার মানে শিক্ষার্থী সে ইউজিসি নেট পরীক্ষাটা দেবে এবং ইউজিসি নেট পরীক্ষা দিয়ে যে কোনো বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে ভর্তি হওয়ার জন্য তার যে যোগ্যতা সেটা সে অর্জন করতে পারবে। মানে তুমি যদি এখন মনে করো যে তুমি পিএইচডি করবে, তাহলে পিএইচডি করতে গেলে তোমাকে অবশ্যই নেট পরীক্ষা পাস করতে হবে। নেট পরীক্ষার যে নাম্বার রয়েছে সেই নাম্বারের ওপর বেস করে তুমি পিএইচডির জন্য কোনো ইউনিভার্সিটিতে তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, সেই ইউনিভার্সিটি নিজের থেকে চাইলে কোনো এন্ট্রান্স টেস্ট বা রিসার্চ এন্ট্রান্স টেস্ট পরীক্ষা সে কিন্তু নিতে পারবে না। তুমি অ্যাপ্লাই করবে, যারা যারা নেট ক্লিয়ার করেছে সবাই অ্যাপ্লাই করবে, সেখান থেকে যার নাম্বার ভালো থাকবে তাকেই কিন্তু ডাকা হবে ইন্টারভিউর জন্য। এবার সেখানে কত নম্বর তোমার নেট পরীক্ষার স্কোর থাকবে, ইন্টারভিউর কত ওয়েটেজ থাকবে, সবটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি। এবার বলছে শিক্ষার্থী আর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে প্রবেশিকা পরীক্ষা দিতে হবে না। মানে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ঘুরে ঘুরে আলাদা করে রিসার্চ এন্ট্রান্স টেস্ট পরীক্ষা দেওয়ার যে প্রচলনটা ছিল সেই প্রচলনটা এবার উঠে গেল। আলাদা করে তোমাকে আর বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে পরীক্ষা দিতে হবে না, তোমাকে ওই নেট পরীক্ষা যে পাশ করবে ওই নেট পরীক্ষার নাম্বারের ওপর ভিত্তি করেই পিএইচডিতে ভর্তি তোমার হবে। ঠিক আছে, বা পিএইচডিতে ভর্তির জন্য তোমাকে ডাকা হবে। এবার যদি তুমি দেখো পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকা কি বলছে, অনুযায়ী কি বলছে, সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এখন থেকে পিএইচডি ভর্তির জন্য শুধুমাত্র জাতীয় স্তরের পরীক্ষা নেট গেট সিট গ্রহণ করতে হবে। মানে বলছে কি যে কোনো ইউনিভার্সিটিতে যদি সরকারি বা সরকার অনুমোদিত যেগুলো রয়েছে, বেসরকারি হলো সেক্ষেত্রেও তাই, সরকার বেসরকারি দুটো জায়গাতেই তুমি যদি পিএইচডির জন্য ভর্তি হতে যাও তাহলে ন্যাশনাল লেভেলের যে পরীক্ষা যেটা হচ্ছে নেট গেট বা সিট যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষায় তোমাকে পাশ করতে হবে এবং তার নাম্বারের উপর বেস করেই কিন্তু তোমাকে পিএইচডিতে ভর্তি হতে হবে। ঠিক আছে, এবং এক্ষেত্রে দেখো সম্পূর্ণ বাকি আগামী শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব কোনো পিএইচডি অ্যাডমিশন টেস্ট বা রিসার্চ এন্ট্রান্স টেস্ট আয়োজন করতে মানে পারবে না। মানে কোনো ইউনিভার্সিটি সেই যদি মনে করে নিজে থেকে রিসার্চ এন্ট্রান্স টেস্ট পরীক্ষা নেব, নিয়ে শিক্ষার্থীদের আমি পরীক্ষা নিয়ে সেখান থেকে আমি তাদেরকে ভর্তি নেব, সেটা কিন্তু কোনোভাবে আর হবে না। তোমাকে কি করতে হবে, তোমাকে কিন্তু এই নেট পরীক্ষা যেটা রয়েছে সেই নেট পরীক্ষায় পাশ করতে হবে এবং নেটের রেজাল্টের উপর ভিত্তি করে নাম্বারের উপর ভিত্তি করেই তোমাকে পিএইচডির অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে বলি যে সেট ব্যাপারটা নিয়ে যে কনফিউশনটা সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করব, একটু জাস্ট ওয়েট করে যাও তোমরা। তাহলে এই যে পরিবর্তন যে করা হলো এটা নেপ 2020 বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এবং ইউজিসির রেগুলেশনের উপর বেস করে করা হয়েছে। এর লক্ষ্য হলো উচ্চশিক্ষা অভিন্নতা এবং স্বচ্ছতা মেনটেন করা। আমি তোমাদের আগেই বললাম যে আগে কি হতো, বিভিন্ন ইউনিভার্সিটি নিজে থেকে রিসার্চ এন্ট্রান্স টেস্ট নিত এবং সেখানে কোশ্চেন পেপার স্বচ্ছতা বজায় থাকতো না, যে কেউ পিএইচডিতে ঢুকে যেত এবং সেক্ষেত্রে অস্বচ্ছ ব্যাপার কিন্তু তৈরি হয়ে যেত। তো সেই ব্যাপারটাই যাতে ট্রান্সপারেন্সি মেনটেন হয় সেই জন্য ন্যাশনাল লেভেলের যে পরীক্ষা সেই পরীক্ষাগুলোকে পাশ করে তবেই তোমাকে কি করতে হবে, তবে তোমাকে পিএইচডিতে ভর্তি হতে হবে। এবং 13ই মার্চ 2024 ইউজিসির 578তম সভায় বিশেষজ্ঞ কমিটির সুপারিশ গ্রহণ। মানে এই যে তোমরা যে দেখছো এই যে নোটিশটা কালকে রাজ্য সরকার যে দিয়েছে এটা কিন্তু আজকে আসেনি, এটা কিন্তু 2024 সাল 13ই মার্চ 2024 কিন্তু ইউজিসি বলে দিয়েছে যে আমরা যে নেটের স্কোর তোমাদেরকে দেবো তার উপর ভিত্তি করে বিভিন্ন ইউনিভার্সিটিকে ভর্তি নিতে হবে, তোমরা আলাদা করে কোনো রকম রিসার্চ এন্ট্রান্স টেস্ট নিতে পারবে না। তা সত্ত্বেও রাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটিগুলো হয়তো রিসার্চ এন্ট্রান্স টেস্ট নিত, সেই জন্য রাজ্যের সরকার এবার সেই ব্যাপারটাকে পুরোপুরি বলে দিয়েছে যে তোমরা আর কেউ রাজ্যে রিসার্চ এন্ট্রান্স টেস্ট নিতে পারবে না, তোমাকে ওই ন্যাশনাল লেভেলের যে পরীক্ষা মানে ইউজিসির যে রুলসটা রয়েছে সেই রুলসটাকে তোমাকে মানতে হবে। এবার এক্ষেত্রে তোমাদেরকে আমি বলে রাখি এইটা নিয়ে যে কনফিউশন তৈরি হচ্ছে নেট পরীক্ষা দিয়েই তাহলে ভর্তি হতে হবে, সেটের কি কোনো রকম গুরুত্ব থাকবে না, এই ব্যাপারটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ আমি তোমাদেরকে বলি যে নেট পরীক্ষা যেটা রয়েছে, যে নেট পরীক্ষা, এই নেট পরীক্ষা কে কন্ডাক্ট করছে, ইউজিসির দ্বারা হচ্ছে, এনটিএ এটাকে কন্ডাক্ট করছে। এবং এনটিএ বা ইউজিসি এটা বহুদিন আগে থেকেই বলেছে, 2024 সাল থেকেই তারা বলে দিয়েছে যে
তোমার নেট পরীক্ষার যে স্কোরটা সেই স্কোরটা দিয়ে তোমাকে পিএইচডিতে ভর্তি হতে হবে, তুমি আর রিসার্চ এন্ট্রান্স টেস্ট নিতে পারবে না। এবং রাজ্যের সরকারও সেই ব্যাপারটার কথাই বলেছে। কিন্তু বর্তমানে আমাদের রাজ্যে আলাদা করেও একটা সেট পরীক্ষা মানে অর্গানাইজ করা হয়, এবং আমাদের রাজ্যের মতো অন্যান্য অনেক রাজ্যে সেট পরীক্ষা অর্গানাইজ করা হয়। তার মানে কি সেট পরীক্ষা দিয়েও কি কেউ পিএইচডিতে ভর্তি হবে না, এই কথা কিন্তু কোথাও বলা নেই। শুধুমাত্র বলা হয়েছে যে যে সমস্ত ইউনিভার্সিটিগুলো নিজস্ব রিসার্চ এন্ট্রান্স টেস্ট পরীক্ষা নিত সেই পরীক্ষাগুলোকে বন্ধ করতে হবে, যেটা আজকে রাজ্য সরকার নতুন করে বলছে না, যেটা অনেক দিন আগেই ইউজিসি তার 24 মার্চ 13 মার্চ 2024 সালে কিন্তু এটা বলে দিয়েছে যে আমরা নেটের যে স্কোরটা দেবো তার উপর ভিত্তি করে তোমাকে পিএইচডিতে ভর্তি হতে হবে, সেট মানে তোমার রিসার্চ এন্ট্রান্স টেস্ট কিন্তু আর নেওয়া যাবে না। তাই ইউজিসির যে উদ্দেশ্য ছিল রিসার্চ এন্ট্রান্স টেস্টকে বন্ধ করা, সেটাই রাজ্যের সরকার কিন্তু সেটাকে মানে শিলমোহর করেছে যে কোনো ইউনিভার্সিটি আর রিসার্চ এন্ট্রান্স টেস্ট নিতে পারবে না। তার মানে রেট পরীক্ষা নিতে পারবে না, মানে যে সেট পরীক্ষা স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট যেটা আমাদের হয় সেটার দ্বারাও যে ভর্তি হতে পারবে না সেটা কিন্তু নয়। অ্যাকচুয়ালি রাজ্য সরকার কি করলে ইউজিসি যে নিয়মটা দিয়েছিল সেই নিয়মটাকে পুরোপুরি সেটাকে শিলমোহর করলো, যে ইউজিসি যেটা বলেছে নেট পরীক্ষার স্কোর ভ্যালিড হবে ইন্টারভিউ মানে পিএইচডিতে ভর্তির জন্য, সেই ব্যাপারটা ফাইনালি অফিসিয়ালি শিলমোহর করেছেন আমাদের রাজ্যের সরকার। তার মানে তারা এইটা বললো যে ইউজিসি যেটা বলছে আমাদের রিসার্চ এন্ট্রান্স টেস্ট বন্ধ করতে হবে সেইটা বন্ধ হবে, কিন্তু কোথাও এখানে বলা নেই যে সেট পরীক্ষা যেটা রয়েছে স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট, সেট পরীক্ষা দিয়েও যে কেউ পিএইচডিতে ভর্তি হতে পারবে না এইটা কথা কোথাও বলা নেই, বা এই সম্পর্কে কোনো রকম সার্কুলেশন এই মুহূর্তে নেই। কারণ যদি সেটা থাকতো তাহলে নোটিফিকেশনে বা কালকে যেটা পাবলিশড হয়েছে সেখানে রাজ্য সরকার বলে দিত যে রিসার্চ এন্ট্রান্স টেস্ট নেওয়া হবে না, তার সাথে সাথে সেট পরীক্ষা দিয়েও আর কেউ পিএইচডিতে ভর্তি হতে হবে না, শুধুমাত্র নেট পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারবে, এই কথাটা কিন্তু বলে দিত। কিন্তু এই কথাটা কোনো কিন্তু ইউজিসির কোনো রুলসে নেই। ইউজিসি শুধুমাত্র বলেছে যে নেটের যে পরীক্ষাটা ইউজিসি কন্ডাক্ট করে সেই পরীক্ষাটা দিয়ে শুধুমাত্র পিএইচডিতে ভর্তি হতে হবে। এবার কোনো রাজ্য যদি নিজের থেকে সেট পরীক্ষা অর্গানাইজ করে সেই সেটের নাম্বার দিয়েও কিন্তু পিএইচডিতে ভর্তি হওয়া যায়, এরকম অনেক রাজ্য রয়েছে যারা সেট পরীক্ষা করে। কিন্তু আমাদের রাজ্যের সরকারও এখনো সেট পরীক্ষা পুরোপুরি বাতিল করেনি বা সেট পরীক্ষা হবে না এই কথা কিন্তু কোথাও বলেনি। নিজেদের থেকে অ্যাজিউম করা বন্ধ করে দাও, এইটা কোথাও বলেনি, কোনো নোটিফিকেশনে কোথাও নেই যে সেট পরীক্ষা হবে না, শুধুমাত্র বলা হচ্ছে রিসার্চ এন্ট্রান্স টেস্ট যে পরীক্ষাটা সেইটা আর হবে না। মানে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে যে রিসার্চ এন্ট্রান্স টেস্ট হয় সেই টেস্টটা আর নেওয়া যাবে না, নেট পরীক্ষার ভিত্তিতে নিতে হবে। এবার কোনো একজন অ্যাসপিরেন্ট যদি সে নেট না দেয়, সে শুধু সেট পাস করে বসে আছে, ধরো নেট নেই তার সেটটা পাস রয়েছে, তাহলে কি সে পিএইচডিতে ভর্তি হতে পারবে না? এই কথাটা কিন্তু কোনো জায়গায় উল্লেখ করা নেই যে সেট যদি কেউ পাস করে সেই নাম্বার দিয়ে কেউ পিএইচডিতে ভর্তি হতে পারবে না, এই কথাটা কিন্তু কোথাও বলা নেই। তাই সুতরাং এই ব্যাপারটা এখনো মানে আমাদের এই ব্যাপারটা ধরে নেওয়া কখনোই উচিত নয় যে সেট পরীক্ষা বাতিল করলো রাজ্যের সরকার, এরকম কোনো কথা কিন্তু রাজ্যের সরকার বলেনি। তাই তোমাদেরকে বলবো যে যারা এই মুহূর্তে প্রিপারেশন করছো তাদেরকে আমি এই কথাটাই বলতে চাইবো যে তোমরা নিজেদের প্রিপারেশনটাকে চালাতে থাকো। কারণ আমি এরকম খুব কম অ্যাসপিরেন্টসকে দেখেছি যারা কিনা সেটের প্রিপারেশন করে কিন্তু নেট দেয় না। কারণ এটা ঠিক যে হয়তো বয়স পেরিয়ে গেছে, জেআরএফ এর জন্য অ্যাপ্লাই করতে পারছে না, ঠিক আছে, কিন্তু নেটের জন্য তো সারা জীবন রয়েছে, প্লাস সেটের জন্য সারা জীবন অ্যাপ্লাই করতে পারবে, তাহলে আর দুটো সিলেবাসও সেম। তাহলে তুমি যদি সেট পরীক্ষার জন্যই প্রিপারেশন করছো তাহলে কেন নেট পরীক্ষার জন্য করবে না? দুটোই তো সেম ব্যাপার, সেম সিলেবাস, সেম জিনিস। তাই আমি তোমাদের সবাইকে বলবো যে অবশ্যই করে তুমি নেট পরীক্ষাটাও দাও, সাথে করে সেট পরীক্ষাটাও দাও, যেটাই তুমি কোয়ালিফাই করবে সেটা ধরে তুমি এগোতে পারবে। সেট পরীক্ষা যে বাতিল এই জিনিসটা কিন্তু কোথাও নেই। এই জিনিসটা আবারও বলছি, এই জিনিসটা নতুন কোনো নোটিফিকেশন নয়, এটা ইউজিসি অনেক আগেই ডিক্লেয়ার করেছিল। সেই জিনিসটাকে এরা রাজ্য সরকার কি করেছে সেইটাকে শিলমোহর দিয়েছে, কারণ ইউজিসি বলার পরও দেখা গেছে বিভিন্ন জায়গায় রিসার্চ এন্ট্রান্স টেস্ট নিচ্ছে, তো সেটাকে বাতিল করার জন্য কিন্তু এটা বলা হয়েছে। তাহলে 2024 থেকে 25 শিক্ষাবর্ষ পিএইচডির একমাত্র প্রবেশদ্বার হিসাবে ইউজিসি নেট স্কোর ব্যবহারের সিদ্ধান্ত, ঠিক আছে। তার মানে কি ইউজিসি নেটের যে স্কোরটা রয়েছে সেই স্কোরের ওপর ভিত্তি করে পিএইচডিতে ভর্তির জন্য মানে তুমি আবেদন করতে পারবে, সেই ব্যাপারটা বলা হয়েছে। আবারও বলছি এক্ষেত্রে একমাত্র ইউজিসি নেটের যে স্কোর সেটা দিয়ে ভর্তি হতে পারবে, তার মানে এটা কিন্তু কোথাও বলা নেই যে সেট পরীক্ষা হবে না, ঠিক আছে। আবারও বলছি এই মুহূর্তে আমি কোনো একটা স্টেটমেন্ট দিয়ে দিতে পারি যে সেট পরীক্ষা হবে না, কিন্তু তুমি যদি নোটিফিকেশনটা দেখো, এই যে নোটিফিকেশনটা যদি তুমি দেখো, নোটিফিকেশনের মধ্যে কোথাও লেখা নেই যে সেট পরীক্ষা না হবে না।
প্রত্যেকটা জায়গাতে লেখা রয়েছে যে নেট পরীক্ষা, ইউজিসি নেট পরীক্ষার স্কোরের ওপর ভিত্তি করে নেওয়া হবে এবং তার সাথে রিসার্চ এন্ট্রান্স টেস্ট আর নেওয়া যাবে না। এর মানে এটা নয় যে সেট পরীক্ষা বাতিল হচ্ছে। আবারও বলছি, এক্ষেত্রে যদি পরবর্তীকালে দেখা যায় সেট হচ্ছে না বা কিছু প্রবলেম, সেক্ষেত্রে রাজ্যের সরকার আলাদা করে নোটিফিকেশন দিয়ে সেই ব্যাপারটাকে ক্লিয়ার করবে। কিন্তু এখন এই ব্যাপারটা ধরে নেওয়ার কোনো মানে নেই যে সেট পরীক্ষা তোমাদের হচ্ছে না, কারণ এই ব্যাপারে কিন্তু সরকার কোনো রকম কোনো কথা বলেনি। তাই আমি তোমাদেরকে বলবো, কেউ যদি নেট পরীক্ষা দিয়েছো, নেট পরীক্ষা দাওনি, শুধু সেট দিয়েছো, পিএইচডিতে ভর্তি হতে পারবে না, এই রকম কথা কিন্তু কোথাও লেখা নেই। ঠিক আছে, তাই আমি তোমাদেরকে বলবো চিন্তা করার কোনো কারণ নেই। তোমরা আস্তে আস্তে নিজের যে প্রিপারেশন সেটাকে তোমরা চালাতে থাকো। এবং এক্ষেত্রে নেটের জন্য আরও একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, 2024 থেকে কিন্তু নেটের 3টে ক্যাটাগরি হয়েছে। তার আগে তোমার ছিল হচ্ছে 2টো ক্যাটাগরি, এখন বর্তমানে 3টে ক্যাটাগরি। এই যে জিনিসটা, এটাও কিন্তু নতুন নয়, 2024 সালের ইউজিসি এটা পাবলিশ করেছে যে নেটের এখন 3টে ক্যাটাগরি, একটা জেআরএফ, একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, একটা পিএইচডি। জেআরএফ এর ক্ষেত্রে কি হচ্ছে, জেআরএফ এর ক্ষেত্রে তুমি ফেলোশিপ পাচ্ছ সরকারের থেকে, প্লাস তুমি কি করতে পারছো, তার সাথে তুমি কি করছো, ফেলোশিপ পাচ্ছ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জন্য আবেদন করতে পারবে এবং তার সাথে পিএইচডিতেও তুমি আবেদন করতে পারবে। আর যদি কেউ জেআরএফ না পাও, মানে শুধু নেট পাও, তাহলে নেট পেলে তুমি ফেলোশিপ পাবে না, কিন্তু তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ দিতে পারবে, সাথে সাথে তুমি পিএইচডিও করতে পারবে। আর যদি তুমি শুধুমাত্র অনলি অ্যাডমিশন টু পিএইচডি ক্লিয়ার করো, তাহলে তুমি কি হবে, জেআরএফ এর টাকাও পাবে না, তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ করতে পারবে না, শুধুমাত্র তুমি কি করতে পারবে, পিএইচডিতে ভর্তি নিতে, অ্যাডমিশন নিতে পারবে। তো এই যে জিনিসগুলো তোমরা যে দেখছো, এটা একটাও কিছু নতুন নয়। এটা 2024 সালে অলরেডি এগুলো ইউজিসি পাবলিশ করে দিয়েছিল, যেটাকে রাজ্যের সরকার শিলমোহর দিল। এটা একদম মাথায় রেখো, কারণ এর আগে রাজ্যের সরকার যখন আলাদা ছিল, আগের সরকারের সময় 2024-এ ইউজিসি এই নোটিফিকেশনটা দেওয়া সত্ত্বেও বিভিন্ন ইউনিভার্সিটি রিসার্চ এন্ট্রান্স টেস্ট নিত। সেইটা যাতে আর না হয়, সেইটা বন্ধ করার জন্য রাজ্য সরকার কিন্তু ব্যাপারটাকে শিলমোহর দিয়েছে, যে ইউজিসি 2024 সালে যেটা বলেছে সেই ব্যাপারটাকে আমরা মান্যতা দিলাম। তার মানে এইটা নয় যে সেট পরীক্ষা বন্ধ হয়ে যাচ্ছে, এটা কিন্তু নয়। ঠিক আছে, তো আবার তোমরা তাহলে দেখে নাও যে মোটামুটি জেআরএফ এর জন্য কি বলছে, জেআরএফ শিক্ষার্থীদের পিএইচডি ভর্তি সম্পূর্ণভাবে ইন্টারভিউ বা ভাইবা বসির ভিত্তিতে হবে। মানে ধরো তুমি নেট পাস করলে, বা সেট, আমি নেটটা ধরেই উদাহরণ দিই, তাহলে নেট ধরো তুমি পাস করলে, তো নেট পাস করার পর নেটের যে স্কোরটা রয়েছে তার উপর ভিত্তি করে তোমাকে ডাকা হবে এবং তারপর তোমাকে ইন্টারভিউ নেওয়া হবে। এবং ফাইনাল যে তোমার মেরিট লিস্টটা তৈরি হবে, সেটা কিসের উপর ভিত্তি করে হবে, তুমি যদি দেখো 100%-এর মধ্যে 70% হচ্ছে তোমার নেটের যে স্কোর, তুমি নেট পরীক্ষায় যে স্কোর করেছো তার উপর ভিত্তি করে, আর 30% থাকছে তোমার ইন্টারভিউর উপর ভিত্তি করে। মানে 70% হচ্ছে তুমি নেট পরীক্ষায় কত স্কোর করছো সেটা, আর 30% হচ্ছে তুমি ইন্টারভিউতে কত স্কোর করছো সেইটা। এই দুটো মিলিয়ে তোমার ফাইনাল যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট কিন্তু তৈরি হবে। 70% অ্যান্ড 30%, এই দুটো মিলিয়ে তোমার কি হবে, তোমার ফাইনাল যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট কিন্তু তৈরি হবে। ঠিক আছে, তাই তোমাদেরকে বলবো যে তোমরা এখন থেকে কিন্তু নেট পরীক্ষাটাকে ভালো করে গুরুত্ব দেওয়া শুরু করো। কারণ আগে কি হতো, নেট পাস করলে শুধুমাত্র পাসটাই দেখানো হতো, স্কোরের কোনো রকম গুরুত্ব ছিল না। কিন্তু এখন থেকে, মানে 2024 থেকে এটা শুরু হয়ে গেছে, আমাদের রাজ্যের ক্ষেত্রে এটা শুরু হয়ে গেল যে নেটের কত নম্বর তুমি পাচ্ছ, কেউ যদি 90 পেয়ে নেট পায় আর কেউ যদি 98 পেয়ে নেট পায়, দুজন কিন্তু সমান নয়। কারণ যার নাম্বার বেশি থাকবে তার কিন্তু 70% ওয়েটেজে তার নাম্বারটা এগিয়ে যাবে। তাই তোমাদেরকে বলবো যে অবশ্যই করে তোমরা কিন্তু কি করবে, তোমরা নেট পরীক্ষাটাকে ভালো করে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, আরেকটা জিনিস তোমরা দেখে নাও, কেউ যদি শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ক্লিয়ার করো, ক্যাটাগরি 2 এবং 3, মানে শুধু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ক্লিয়ার করলে, মানে নেট শুধু ক্লিয়ার করলে, বা অনলি অ্যাডমিশন টু পিএইচডি যদি তুমি ক্লিয়ার করো, তাহলে তোমার সার্টিফিকেটের বৈধতা কত বছর, মাত্র 1 বছর। কারণ এই 1 বছরের মধ্যে তোমাকে পিএইচডিতে ভর্তি হতে হবে, তারপর কিন্তু আর তুমি পারবে না। ঠিক আছে, আর নতুন মার্কশিট পদ্ধতি পিএইচডি ভর্তির সুবিধার্থে এখন থেকে নেটের ফলাফল পার্সেন্টাইলের পাশাপাশি প্রাপ্ত নম্বরও উল্লেখ করা থাকবে। ঠিক আছে, আগে নেটের নাম্বারে কি কত হতো, পার্সেন্টাইল দেওয়া হতো, যে কে কত পার্সেন্টাইল পেয়েছে। এখন এই সুবিধা, মানে যেহেতু এখানে নাম্বারটা ম্যাটার করবে, সেই জন্য রেজাল্টে কি থাকবে, তুমি কত স্কোর করেছো, তোমার মার্কস কত, সেটাও কিন্তু তোমার মার্কশিটের মধ্যে, ইউজিসি নেটের যখন রেজাল্ট বেরোবে, মার্কশিটের মধ্যে কিন্তু লেখা থাকবে। ঠিক আছে,
তাই তোমাদেরকে আমি বারবার বলবো এখন থেকে তোমাদের কি করা উচিত, ইউজিসি নেট পরীক্ষাটাকে খুব ভালো করে টার্গেট করা উচিত, ঠিক আছে। তাহলে ফাইনাল যদি আমরা পুরো জিনিসটাকে দেখে নিই, নিজস্ব প্রবেশিকা পরীক্ষা পরিচালনা প্রশাসনিক লজিস্টিক জটিলতা থেকে সম্পূর্ণ মুক্তি, মানে কোনো ইউনিভার্সিটি নিজে থেকে আর কোনো রকম রিসার্চ এন্ট্রান্স টেস্ট যেটা হতো বা রিসার্চের জন্য যে প্রবেশিকা পরীক্ষা নিত সেইটা আর নিতে পারবে না, শুধুমাত্র এই জিনিসটাকে বন্ধ করা হয়েছে। এবং একাধিক পরীক্ষার আর্থিক ও মানসিক চাপ লাঘব, মানে আগে কি হতো, বিভিন্ন রকম স্টুডেন্টরা বিভিন্ন ইউনিভার্সিটিতে আলাদা আলাদা ফর্ম ফিল আপ করতে হতো এবং সেক্ষেত্রে আলাদা আলাদা পয়সা খরচা হতো, পরীক্ষা দিতে হতো, অনেক চাপ থাকতো, সেটা থেকে মুক্ত করা হলো। এবং ভবিষ্যৎ পরিকাঠামো ভারতীয় শিক্ষানীতির সাথে সামঞ্জস্য রেখে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা একটি মানসম্মত এবং জাতীয় স্তরের পরিকাঠামো গঠন, যাতে কি হচ্ছে, মানে ভারতের টোটাল যে শিক্ষা ব্যবস্থা তার সাথে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার মধ্যে যেটা সামঞ্জস্য বজায় থাকে, সেই জন্য এই ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়েছে, যে নেটের যে স্কোর সেই স্কোরের ভিত্তিতে তোমাকে পিএইচডিতে ভর্তি নেওয়া হবে, ঠিক আছে। আমি আবারও বলছি, এইটা দেখার পর অনেকেরই মনে হতে পারে স্যার সেটের কি গুরুত্ব নেই, এই নোটিফিকেশানে সেট পরীক্ষা হবে না এই রকম কথা কোথাও লেখা নেই। ইউজিসি 2024 সালে বলে দিয়েছিল সমস্ত রাজ্যের জন্য, পুরো দেশের জন্য, যারা নেট পাস করবে নেটের স্কোরের ওপর বেস করে তাকে পিএইচডিতে ভর্তি হতে হবে, তাকে রিসার্চ এন্ট্রান্স টেস্ট আর আলাদা করে দিতে হবে না। সেটাকেই রাজ্যের সরকার কি করলো, আবার অ্যাকসেপ্ট করলো, কারণ আগের সরকার ব্যাপারটাকে পুরোপুরি ইমপ্লিমেন্ট করেনি। রাজ্য সরকার বলেছে হ্যাঁ এবার থেকে নেটের স্কোরের ভিত্তিতেই তোমাকে নিতে হবে অ্যাডমিশন টেস্ট আর ইন্টারভিউ নিতে হবে, কোনো রকমভাবে তুমি রিসার্চ এন্ট্রান্স টেস্ট নিতে পারবে না, রেট পরীক্ষাটা নিতে পারবে না। এর মানে কোথাও লেখা নেই যে রাজ্যের সরকার সেট পরীক্ষা কন্ডাক্ট করবে না, সেট থেকে অ্যাডমিশন হবে না, এই কথা কোথাও লেখা নেই। এখানে যে কথা লেখা রয়েছে, ইউজিসি যেগুলো বলেছিল সেম জিনিসগুলোই রাজ্যের সরকার কি করেছেন বলেছেন এবং সেটাকে শিলমোহর দিয়েছেন। যদি ভবিষ্যতে দেখা যায় যে সেট পরীক্ষা হচ্ছে না বা রাজ্যের সরকার সেট পরীক্ষা নেবে না, সেক্ষেত্রে আলাদা করে রাজ্যের সরকার সে নোটিফিকেশন দিয়ে আলাদা করে তোমাদেরকে বলবে। তাই আমি তোমাদেরকে বলবো এখন থেকে তোমরা এই ব্যাপারে ঘাবড়িও না, কারণ এটা ঠিক যে যারা সেট পরীক্ষার জন্য প্রিপারেশন করো তারা নেট পরীক্ষাও দাও, কিন্তু এরকম স্টুডেন্ট খুব কম যারা শুধু সেট দেয় নেট দেয় না, কারণ সেটের এজ লিমিট আর নেটের এজ লিমিট দুটোই সেম, দুটোতেই আজীবন পরীক্ষা দিতে পারবে, সেটের সিলেবাস নেটের সিলেবাস দুটোই সেম, তাই ঘাবড়ানোর কিছু নেই। তাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা যারা প্রিপারেশন করছো তারা নেটের লেভেলেই প্রিপারেশন করো, এইবার সেটটা যদি হয় ভালো, পরবর্তীকালে যদি দেখা যাচ্ছে হচ্ছে না সেক্ষেত্রে আলাদা ব্যাপার দেখা যাবে, কিন্তু নেটের যে লেভেল রয়েছে সেই জন্যই প্রস্তুতি করো। আর আমি সবাইকে বলি যারা যারা নেটের লেভেলের প্রস্তুতি করে তাদেরই কিন্তু সেট ক্লিয়ার হয়। কেউ যদি মনে করো আমি শুধু সেটের জন্য পড়াশোনা করবো, তাদের পক্ষে ক্লিয়ার করাটা খুব ডিফিকাল্ট। আমি দেখেছি অনেক দিন ধরে এই প্রস্তুতি জগতে আমি আছি, আমি দেখি যারা যারা টার্গেট করে জেআরএফ তাদের নেট হয়ে যায়, যারা যারা নেট টার্গেট করে তাদের কিন্তু সেট হয়ে যায়। তাই যত তুমি নেটকে টার্গেট করে পড়াশোনা করবে সেট হয়ে যাওয়াটা তোমার কাছে কোনো বড় ব্যাপার নয়। তাই আমি তোমাদেরকে বলবো আগে থেকে নিজে অ্যাজিউম করে নিয়ে 2-3টে ইউটিউব ভিডিও দেখে কে কি ভুল বোঝালো সেইটা দেখে ঘাবড়ে গিয়ে লাভ নেই। যদি কোনো সময় বলা হয় যে সেট হবে না, সেটা আলাদা করে তার নোটিফিকেশান দিয়ে দেওয়া হবে বা আলাদা করে সেটা বলা হবে, ঠিক আছে। কারণ সেট পরীক্ষাটা কন্ডাক্ট করে কলেজ সার্ভিস কমিশন, সেট পরীক্ষা কিন্তু কোনো নির্দিষ্ট ইউনিভার্সিটি কন্ডাক্ট করে না, এটা মাথায় রাখবে। এখানে বলেছে কোনো ইউনিভার্সিটি নিজে থেকে পরীক্ষা নিতে পারবে না, কিন্তু সেট পরীক্ষাটা কন্ডাক্ট করে কে, সেট পরীক্ষাটা কন্ডাক্ট করে কলেজ সার্ভিস কমিশন। তাই কলেজ সার্ভিস কমিশনের দ্বারা যে সেট পরীক্ষা নেওয়া হবে না সেটা কিন্তু কোথাও বলা নেই। তাই ভুলভাল চিন্তাভাবনা না রেখে এখন থেকে তোমরা প্রিপারেশনটাকে মন দিয়ে করো। আর এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি সামনে ডিসেম্বরে নেট পরীক্ষাও আসছে, সাথে সাথে যদি সেট পরীক্ষাও হবে, তো সেই জন্য তোমরা এখন থেকে নিজেদেরকে প্রস্তুত করা শুরু করো, কারণ এখন কিন্তু আর ওই শুধুমাত্র পাস করে গেলে চলবে না, ওই নাম্বারটা কিন্তু তোমাদের ম্যাটার করবে। আর তার জন্য অবশ্যই করে তোমাদেরকে এখন কি করতে হবে, এখন থেকে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে, রেডি হতে হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ কি, তোমাদের সাবজেক্টের সাথে সাথে পেপার ওয়ানকেও রেডি করা, কারণ পেপার ওয়ানটা এমন একটা জায়গা যেখানে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কী হয়, পিছিয়ে পড়ে। তাই পেপার ওয়ান যাতে তুমি ভালো করে রেডি করতে পারো, তার জন্য Adda24/7 বেঙ্গলিতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নেট জিআরএফ অ্যান্ড ডাব্লিউবি সেট নিশ্চিত সাফল্য ব্যাচ 2.0 পেপার ওয়ানের কমপ্লিট ব্যাচ, যেখানে পেপার ওয়ান কমপ্লিট রেকর্ডেড ফরম্যাটে পাবে, তার সাথে সাথে তার পিডিএফ, মক টেস্ট, প্রিভিয়াস ইয়ারের পেপার, যা যা লাগে একটা এক্সামকে ক্লিয়ার করার জন্য সব কিছু তুমি এই ব্যাচটার মধ্যে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আর যদি তোমার সাবজেক্ট থাকে জিওগ্রাফি, তুমি মনে করছো জিওগ্রাফি অ্যান্ড পেপার ওয়ান দুটোই আমার কাছে পড়বে, তাহলে তুমি আমার কাছে এই জিওগ্রাফি অ্যান্ড পেপার ওয়ানের ব্যাচটা নিতে পারো, যেখানে তুমি লাইভ ক্লাস পাচ্ছ, মক টেস্ট, প্রিভিয়াস ইয়ারের পেপার, রেকর্ডেড ক্লাস সব কিছু পাবে। এই ক্লাসটা অলরেডি শুরু হয়ে গেছে আমাদের কবে থেকে, আগস্টের 1 তারিখ থেকে, 1 আগস্ট থেকে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, 2-3টে ক্লাস হয়েও গেছে। যদি তুমি এখন জয়েন করো আগের ক্লাসগুলো তুমি দেখে নিতে পারবে এবং আপকামিং ক্লাসগুলো তুমি লাইভ ফরম্যাটে করতে পারবে। তাই যাদের সাবজেক্ট জিওগ্রাফি
তাদের জন্য বেস্ট ব্যাচ হচ্ছে এইটা। আর যারা মনে করছো অন্য সাবজেক্টের রয়েছে, পেপার ওয়ানটাকে রেডি করা নেওয়া দরকার, তাহলে পেপার ওয়ানের জন্য এই ব্যাচটা হচ্ছে বেস্ট। দুটো ব্যাচই আমি পড়িয়েছি, আমিই পড়াই সম্পূর্ণ দায়িত্ব নিয়ে, তো তোমাকে অন্য কিচ্ছু ভাবতে হবে না, তুমি আমাকে দেখে অ্যাডমিশন নিতে পারো। তুমি এই ব্যাচে অ্যাডমিশন নিয়ে তোমার ফিডব্যাক বিন্দুমাত্র খারাপ হবে না, এটুকু আমি তোমায় বলতে পারি। কারণ এই চ্যানেলে ঘুরে আসো, বাকি ছাত্রছাত্রী অনেকেই অ্যাডমিশন নিয়েছে, তারা পড়ছে, তাদের ফিডব্যাক ভিডিও তোমরা দেখতে পাবে, তাহলেই বুঝতে পারবে যে আমি কিভাবে তোমাদেরকে পড়াই, কিভাবে তোমাদেরকে গাইড করি। তাই এখন থেকে বলবো যে শুধুমাত্র পাস করে যাওয়াটা তোমাদের কাছে কিন্তু ম্যাটার নয়, পাসের সাথে সাথে তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে সঠিকভাবে তোমাদেরকে মানে প্রিপারেশনটা নিতে হবে, যাতে স্কোরটা বেশি তোমরা করতে পারো। এবং সবার আগে ইম্পর্টেন্ট তোমাদের আমাদের আড্ডা 24/7 অ্যাপটাকে ইনস্টল করে নাও। প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে আড্ডা 247 লেখো, লিখলেই তুমি অ্যাপটা পেয়ে যাবে, এই কালারের লোগো পাবে, সেখান থেকে অবশ্যই অ্যাপটাকে ইনস্টল করে নাও। আর না হলে তুমি কি করতে পারো, আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক রয়েছে, সেখান থেকেও মানে ডাউনলোড করে নিতে পারো। এবার সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, তুমি অ্যাপটা ইনস্টল করার পর তোমাকে দেখবে তোমার নাম, ফোন নাম্বার এগুলো চাইবে, চাওয়ার পর দেখবে সিলেক্ট ইউর এক্সাম বলে তোমাকে দেখাবে। এই সিলেক্ট ইউর এক্সাম থেকে একদম নিচের দিকে দেখবে স্টেট এক্সাম বলে অপশন রয়েছে, স্টেট এক্সাম থেকে তুমি নিচে দেখবে ওয়েস্ট বেঙ্গল বলে অপশন পাবে, ওয়েস্ট বেঙ্গলে তুমি ক্লিক করবে। এবার তুমি দেখবে ওপরে লেখাটা ওয়েস্ট বেঙ্গল হয়ে যাবে। এবার ওয়েস্ট বেঙ্গল যদি তোমার থাকে ভালো, আর যদি দেখছো এই অপশনটা আসছে না, এখানে অন্য লেখা রয়েছে, তুমি এই ড্রপডাউন অ্যারোতে ক্লিক করবে, ড্রপডাউন অ্যারোতে ক্লিক করলে এখানে এই অপশনটা চলে আসবে, সেখান থেকে স্টেট এক্সাম থেকে তুমি ওয়েস্ট বেঙ্গল অপশনে ক্লিক করবে। এবার ওয়েস্ট বেঙ্গল যেই মুহূর্তে তোমার কাছে চলে এলো, নিচের দিকে স্টোর বলে অপশন পাবে ডান দিকের কোনায় দেখো স্টোর বলে অপশন পেয়ে যাচ্ছে, স্টোর অপশনে ক্লিক করবে। স্টোর অপশনে ক্লিক করার সাথে সাথেই দেখবে তোমার কাছে এরকম একটা উইন্ডো খুলবে, যেখানে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম বলে একটা অপশন পাবে, যেখানে ভিউ অল বলে অপশন তোমার কাছে চলে আসবে। এই ভিউ অল থেকে তুমি দেখবে ইউজিসি নেট বেঙ্গলি বলে তোমার কাছে অপশন রয়েছে, সেখান থেকে তুমি দেখবে দুটো ব্যাচ রয়েছে, একটা জিওগ্রাফি পেপার ওয়ান যেটা 6099 টাকা তোমাকে দেখাবে, আর একটা শুধু পেপার ওয়ান যেটা 2099 টাকা তোমাকে দেখাবে। ঠিক আছে, এবার তোমার যে ব্যাচটা পছন্দ সেই ব্যাচটা ক্লিক করবে, করে ইউজ কয়েনটাকে তুমি ওপেন করে দেবে। ইউজ কয়েন ওপেন করার পর কুপন অ্যাপ্লাইড যদি তুমি করতে চাও, আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি তোমাকে কুপন বলে দেবো। এই দামটা তোমার হয়ে যাবে কত, এই দামটা হয়ে যাবে তোমার 5870 টাকা মতো দাম হয়ে যাবে, 5870 টাকা। আর এই দামটা তোমার হয়ে যাবে 2020 টাকা, পেপার ওয়ানের ব্যাচটা 2020 টাকা। এটা যদি করতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমাকে বলবে আমি অ্যাডমিশন নিতে চাই, আমি তোমাকে সম্পূর্ণ গাইড করে দেবো, তোমাকে এর থেকে একটা টাকাও বেশি তোমাকে দিতে হবে না। ঠিক আছে, তুমি আমার সাথে কন্ট্যাক্ট করবে, এবং আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য এই যে নাম্বার দেখতে পাচ্ছ 8583890659, তুমি জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপ করবে, ফোন করবে না, হোয়াটসঅ্যাপ করে লিখবে যে নেট সেট বলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, নেট সেট। আর যদি তোমার সাবজেক্ট জিওগ্রাফি হয়ে থাকে, তুমি নেট সেট জিওগ্রাফি লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, নেট সেট জিওগ্রাফি লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাকে গাইড করে দেবো যে কিভাবে তুমি অ্যাডমিশন নিতে পারবে, এবং তার সাথে সাথে তোমাকে কি করে দেবো, তুমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে তোমাকে জয়েন করে দেবো। তুমি নেট সেট লিখে আমাকে লিখবে যে অ্যাডমিশন নিতে চাও, আমি তোমাকে গাইড করে দেবো। অ্যাডমিশন নিতে চাও এটা অবশ্যই মেনশন করে দেবে, তাহলে আমি বুঝবো তোমরা অ্যাডমিশন নেওয়ার জন্য মেসেজ করেছো, আমি তোমাদের প্রপারলি গাইড করে দেবো। তবে আমি তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু এখন থেকে ভালো করে প্রিপেয়ার করতে শুরু করে দাও, কারণ যদি তুমি সঠিকভাবে প্রিপারেশনটা না করো, তোমার কি হবে, তোমার কিন্তু স্কোরটা যদি কম এসে যায়, তাহলে কিন্তু 70% ওয়েটেজটা তোমার কমে যাবে, এবং তুমি দেখবে নেট ক্লিয়ার করে হয়তো পিএইচডিতে অ্যাডমিশন নিতে পারছো না। তাই সঠিকভাবে যদি অ্যাডমিশনটা পিএইচডিতে নিতে চাও, তাহলে অবশ্যই করে তোমাকে কি করতে হবে, নেটটাকে তোমাকে ক্লিয়ার করতে হবে, এবং গুড স্কোর নিয়ে ক্লিয়ার করতে হবে, তবেই কিন্তু তুমি 70% ওয়েটেজে একটা ভালো নাম্বার তুমি পাবে। ঠিক আছে, আশা করি ব্যাপারটা তোমাদের কাছে যে অস্পষ্টতা ছিল তোমাদের পুরোটা আমি বোঝাতে পেরেছি, ক্লিয়ার করতে পেরেছি। তাই ভুল ভাল ধারণাতে এখন কান না দিয়ে প্রস্তুতির দিকে মন দাও, প্রস্তুতি অনুযায়ী এগো। যদি আর কোনো রকম কোনো নোটিফিকেশান সেট রিলেটেড আসে, আমি আছি, তোমাদেরকে সম্পূর্ণটা গাইড করে দেবো। তাই হোয়াটসঅ্যাপ গ্রুপেও জুড়ে থাকো, আর আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখো। সম্পূর্ণ ডিটেলস তোমাদের কিচ্ছু ভাবতে হবে না, আমি তোমাদেরকে জানাবো। যেরকমভাবে পড়াশোনা করছো পড়াশোনা চালিয়ে যাও। ঠিক আছে, কারণ নেট আর সেটের পার্থক্য কিছুই নেই, কিচ্ছু না, নাথিং। সিলেবাসও সেম, সব কিছু সেম। তাই ওটা হলো বা পরবর্তীকালে যদি ক্যান্সেল হয়, তোমাদের কিচ্ছু যায় আসবে না। ঠিক আছে, তাই বারবার বলছি, পড়াশোনায় মন দাও, উল্টোপাল্টা কথায় কান দিও না। সবাই ভালো থাকো। কোনো রকম মন্তব্য থাকলে ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, আমি তার উত্তর দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, এবং শেয়ার করে দাও ভিডিওটা সব জায়গায়, যাতে সবার মধ্যে কনফিউশনটা যাতে দূর হতে পারে। ঠিক আছে, সবাই ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।